আপনার প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগরা কেমনে কালকে দেখলাম নেভি ছেড়ে দিচ্ছে। আওয়ামী লীগ ফিরবে আরও ভয়ঙ্কর রূপে, এমনটা আলোচনা হচ্ছিল দীর্ঘদিন ধরে। বিভিন্ন স্থানে তার নজিরও সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এবার বেরিয়ে এলো আরও ভয়াবহ তথ্য। সরাসরি ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে লেখেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30 হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে। ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, আমাদেরকে বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, শেখ হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদেরকে নিতে হবে। এ সময় আরও বলা হয় আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনও ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্সড, ইউ আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 4 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এ সময় উত্তরে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই চলে আসতে হয়। হাসনাত আবদুল্লাহর ওই পোস্টে মোজাম্মেল তোহা নামের এক ব্যক্তি কমেন্ট করেন, ধোঁয়াশার পরিবর্তে সুস্পষ্টভাবে ক্যান্টনমেন্টের নাম নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ। ওই ব্যক্তির কমেন্টের জবাবে হাসনাত লেখেন, মৃত্যু হলেও মানুষ জানুক কেন মারা গিয়েছি।